নমস্কার, আমি ডক্টর দেবার্ঘ, পিডিয়াট্রিশিয়ান এবং নিউরোলজিস্ট। আজকের যে ডিসকাশনটা আমাদের, সেই ডিসকাশনটা শুরু একটা মজার ঘটনা থেকে। কী ঘটনাটা? ঘটনাটা হচ্ছে ঘটে আমরা যখন পোস্টন্যাটাল ওয়ার্ডে রাউন্ড দিচ্ছি নিউবর্ন ডক্টর হিসেবে, তখন একজন গ্রামের দিদা তার নাতনি, একদম নিউবর্ন বেবি, ওই 10-12 দিন বাচ্চা, তার একটা এইরকম নাভির কাছে এইরকম একটা গোলাকৃতি একটা মাছ, একটা লিশন নিয়ে সে আমাদের কাছে ভীত সন্ত্রস্ত হয়ে দৌড়ে আসে। তো দিয়ে বলে, কী করবো ডাক্তারবাবু? তো আমি তখন ছিলাম, তো আমি তাকে বলি একদম আশ্বস্ত করে যে কিচ্ছু করতে হবে না মা, চাপ নিও না, বাড়িতে যাবে, গিয়ে বাড়ির যে কাঁচা লবণ আছে হাত পরিষ্কার করে ওই জায়গায় লবণ ঘষে দেবে। দিদা তো প্রায় তাজ্জব বনে যায়, কী বলছেন ডাক্তারবাবু, কাঁচা ঘায়ে লবণ ঘষে দেবো, কাঁচা ঘায়ে নুন ঘষবো, তারপর বাচ্চা তো মারা যাবে। তখন এবার আমাকে লিটারালি বেগ পেতে হয় এই জিনিসটা তাকে বোঝাতে যে না, এই যে রোগ, তাতে কাঁচা সেটা ঘা হলেও তাতে নুন দিলে অসুবিধে হয় না, বরং সেটা হিল করতে বা রিগ্রেস করতে হেল্প করে। তো কী এমন রোগ যেটা ঘা হলেও তাতে নুন দেওয়া চলে? সেই রোগটার নাম, সেটাই আজকে ডিসকাশনের টপিক। রোগের নাম আম্বিলিক্যাল গ্র্যানুলোমা। ওকে, বাচ্চাদের নাভির গ্র্যানুলোমা। তো কী সেটা? জিনিসটা হচ্ছে ঠিক এইরকমই একটা লাল রঙের মাংসাশী একটা একটা মাস্কিউলার গ্র্যানুলার টিস্যু, যেটা নাভির ঠিক সেন্টার পয়েন্ট থেকে, অর্থাৎ আম্বিলিকাসের সেন্টার পয়েন্ট থেকে অ্যারাইজ করে। আর মোস্টলি যখন আম্বিলিকাল কর্ডটা পড়ে যায়, অর্থাৎ নাভিটা পড়ে যায় 7-8 দিন পর থেকে, তখন থেকে অ্যারাইজ করে। ইউজুয়ালি 1 সেন্টিমিটারের তলায় হয়, গোলাপি থেকে লাল রঙের কালার নেয়। আর মোস্টলি বাচ্চার কোনো সিমটমস থাকেই না, কখনো সখনো একটু হালকা আমরা পুঁজ, বা পুঁজ ঠিক বলবো না, একটু লিকুইড, একটু স্রাব টাইপের সিক্রিশন কখনো কখনো আমরা ওই সেম জায়গা থেকে বেরিয়ে আসতে দেখতে পাই। এখন আমাদের যেটা কষাস থাকার ইম্পর্ট্যান্ট, যে কিছু কিছু ক্ষেত্রে এই এই যে রসটা যেটা বলছি, সেটা পুঁজ রস যদি হয়ে যায়, সেটা যদি একদম লালচে ভাব দেখা দেয়, বা ওই পুরো এরিয়াটা যদি একটা কালচে ভাব দেখা যায়, এইগুলো মানে এগুলো সাইন্স, বা ব্যথা করে বাচ্চা প্রচণ্ড কান্নাকাটি করছে, জ্বর আসছে, এইগুলো ইন্ডিকেট করে যে বাচ্চার ওই সেম জায়গা থেকে ইনফেকশন হচ্ছে, সেটা আস্তে আস্তে শরীরে ছড়াচ্ছে। তো সেই জায়গাটা কষাস থাকা খুব প্রয়োজন। এইটাই বলার পয়েন্ট এখানে। তো অনেকে জিজ্ঞাসা করে, তাহলে কারণটা কি, এটা কেন হয় না? সেটা একটু এক্সপ্লেন করতে গেলে আমরা বেসিক ফিজিওলজিটা যদি ভাবি, দেখি মোটামুটি আমাদের যে নাভিটা আছে সেটা পড়ে যায় 6 থেকে 8 দিন, অর্থাৎ রাফলি 1 উইকের মাথায় শুকিয়ে যায়। এবং ওই যে টিস্যুটা আছে সেটা 12 থেকে 15 দিন নেয় শুকোতে, ঘাটা শুকোতে অ্যারাউন্ড 12 থেকে 15 দিন সময় নেয়। তো এইটা হচ্ছে নর্মালসি। কিন্তু এই ঘাটা যদি না শুকায়, তখনই হচ্ছে ইভেনচুয়ালি গিয়ে আম্বিলিক্যাল গ্র্যানুলোমা আমরা দেখতে পাই। এখন প্রশ্ন হচ্ছে, কেন হঠাৎ করে শুকোবে না? এক্স্যাক্ট কেন এর ক্ষেত্রেও পাওয়া যায় না, তবে কিছু কিছু অ্যাসোসিয়েশনস পাওয়া যায়। কারণ কি হচ্ছে, প্রথম কথা, যে ওই এরিয়ার যে স্কিন, হ্যাঁ, ত্বকের যে আবরণ, যে লেয়ারটা, সেই লেয়ারটা প্রপারলি এপিথেলিয়ালাইজ করে না, অর্থাৎ স্কিন ফর্মেশনটা প্রপার হয় না। সেখানে যে যতটা অ্যামাউন্টে পরিমাণে টিস্যু থাকার কথা, তার থেকে আইদার বেশি বা কম থাকে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে বলার, না, ওই লোকাল এরিয়ার যে মাইক্রোবায়োটা, অর্থাৎ যে আমাদের ত্বকের ন্যাচারালি অকারিং যে জীবাণু আমাদের ত্বকের মধ্যেই, ওই নাভির আশেপাশের যে ত্বক, সেই জীবাণুর যদি একটা পরিবর্তন ঘটে, সেই চামড়ার জীবাণুর যদি একটা পরিবর্তন ঘটে, তখন হচ্ছে এরকম টাইপের জিনিস খুব কমনলি দেখা যায়। এখন প্রশ্ন আগেন, যে হঠাৎ করে তার সেই জীবাণুর পরিবর্তন হবে কেন? গুড ব্যাকটেরিয়া যেগুলো, তার পরিবর্তন হবে কেন? হবে বিকজ যদি আমরা এই পিকচারটা যেমন দেখছি ছবিটায়, এইখানে বাচ্চাকে ন্যাপি পড়ানো হয়েছে, কিন্তু যে নাভিটা সেটা ঢুকে গেছে, নাভির নিচের পোর্শনটা ঢুকে গেছে ন্যাপির মধ্যে। এইখানেও তাই, ন্যাপিটা পড়ানো হয়েছে অনেকটা উপরে, নাভির খুব কাছে,
তো এরকম ফোল্ড না করে যদি ন্যাপি পরানো হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু খুব কমনলি দেখেছি আম্বিলিকাল গ্র্যানুলোমা আমরা পরবর্তীকালে গিয়ে এই বাচ্চাগুলোরই দেখতে পাই। এবং শুধু তাই নয়, এই ইনফেকশন, এই ময়েশ্চারটাই বেসিক্যালি ওই এরিয়াতে অ্যাবজর্বড হয় এবং ইভেনচুয়ালি আম্বিলিকাল গ্র্যানুলোমা রাইজ করে। আচ্ছা, এবার আসি, যদি হয় তাহলে কী করণীয়। বাই বুক টিচিং এখনও অবধি একটি জিনিসই রেকমেন্ডেড, কি সেটা হচ্ছে সিলভার নাইট্রেট সলিউশন। সিলভার নাইট্রেটের বেসিক্যালি এক ধরনের পাউডার ওষুধ, যেটা কাঠির এরকম ফর্ম মধ্যে বা ইয়ারবাডসের মধ্যে দিয়ে ঠিক একদম ওই যে জায়গাটায় ক্ষতটা হয় সেই ক্ষতর উপর আশেপাশে স্কিনে যাতে কোনো রকম ক্ষতি না করে সেটা দেখে সেই জায়গাটাতে কটারাইজ করা। এটা হচ্ছে বেসিক টেকনিক। কভার করতে হয় না, সপ্তাহে 2 বার করে টানা 1 মাস করতে হয়। এটা করলে মোটামুটি ওই জায়গাটা যদি অ্যাপ্লিকেশন করা যায় তাহলে সেরে যায় মোস্টলি। তো এরকম সিলভার নাইট্রেট বাজারে পাওয়া যায়, কিন্তু আমাদের দেশে একটু কমই অ্যাভেলেবেল। তো সেক্ষেত্রে অ্যাজ ডেভেলপিং কান্ট্রিজ আমাদের জন্য সবচেয়ে ভালো কি সবচেয়ে ইজিলি অ্যাপ্লিকেবল, হ্যাঁ এখনও রেকমেন্ডেড নয়, হ্যাঁ ওয়ার্ল্ড ওয়াইড লিটারেচারে এখনও আসেনি, কিন্তু খুব যত রিসার্চ হয়েছে এই আমাদের দেশে খুব ভালো ফল পাওয়া গেছে, সেটা হচ্ছে কাঁচা লবণ বা কাঁচা নুন। তো কিভাবে সেই লবণ বা নুন অ্যাপ্লাই করতে হয়, একদম ওই নাভির অংশটি প্রথমে একটু জলে ভিজিয়ে একটু প্যাড দিয়ে ফার্স্টে পরিষ্কার করে নিতে হয়, ঠিক। তারপর ঠিক ওই যে জায়গাটা গ্র্যানুলোমাটা রয়েছে তার উপর 1 চিমটে নুন ফেলে দাও, এবং তারপর একটুখানি কাপড় বা কোনো রকম একটু ড্রেসিং করে, ড্রেসিং মতন কাপড় দিয়ে সেই জায়গাটাকে 30 মিনিটসের জন্য জাস্ট ঢেকে রাখো, যাতে নুনটা ওইখানটায় লেগে থাকে। জিনিসটা হয়ে গেল, কাপড়টা তুলে নাও, দিয়ে নুনের যেটুকুন পড়ে আছে সেটুকুন ভালো করে আবার ভিজে তুলো দিয়ে ভালো করে আবার পুছে দিয়ে বেরিয়ে আসো। তো এইরকম করে টানা 3 থেকে 5 দিন ধরে দিনে 2 থেকে 3 বার করে এই জিনিসটা রিপিট করো। উইদিন 3 to 5 ডেজ, 30 দিন অবধি অপেক্ষা করতে হয় না, 3 থেকে 5 দিনের মধ্যে নুন প্রয়োগ করে দারুণ ইম্প্যাক্ট পাওয়া যায়, দারুণ। এবার এইগুলো ছাড়া আর যে জিনিসপত্রগুলো মাঝে মাঝে দেওয়া হয় সেটা হচ্ছে ওই স্টেরয়েড ক্রিম বা অ্যান্টিবায়োটিক ক্রিমটাও খুব কমনলি ইউজ করা হয়, স্পেশালি যদি আমরা দেখি জায়গাটাতে গন্ধ বেরোচ্ছে বা পুঁজ রক্ত টাইপের দেখতে পাচ্ছি, তখন অ্যান্টিবায়োটিক অয়েন্টমেন্ট দেওয়া হয়। তো এই হচ্ছে গিয়ে বেসিক ম্যানেজমেন্ট বা ট্রিটমেন্ট প্রোটোকল। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে এদের হচ্ছে এইগুলোতে সারে না, এবং যদি একটা ইম্পর্ট্যান্ট এখানে পয়েন্ট বলার, যদি 1 মাসের কাছাকাছিও ওষুধ হোক, আমাদের সিলভার নাইট্রেট হোক, নুন হোক, এইগুলো না দেওয়ার পরেও যদি 1 মাসের কাছাকাছি গিয়েও সারছে না, একই রকম থাকছে, তখন আমাদের একটু ইভ্যালুয়েশন করা প্রয়োজন, কিছু স্ট্রাকচারাল অ্যানোমালি রয়েছে কিনা। যেমন ওই নাভির ভেতরের কিছু অংশ আমাদের স্কিনের সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্টে কখনো কখনো চলে আসে, তো সেইগুলো একটুখানি গন্ডগোলের রোগ, সেগুলো আছে কিনা এগুলো সে একটু ইভ্যালুয়েট করে নিতে হয়, তখন কিন্তু একটু জায়গাটা সিরিয়াস ডেফিনেটলি হয়। সেই জায়গাগুলোতে কখনো সার্জারি প্রয়োজন পড়ে, কখনো লাইগেশনের প্রয়োজন পড়ে, কিন্তু সেগুলো রেয়ার, 5%-এর কম কেসে সেটা হয়। লাস্ট জিনিস ইম্পর্টেন্টলি সেটা হচ্ছে এটা হওয়া থেকে বাঁচানো কী করে যায়, খুব সহজ, যেটা প্রথমেই বলেছিলাম ন্যাপিটা দেখে, যে ন্যাপির যে পজিশনিং, ন্যাপির যে এরিয়া, সেই জিনিসটা যদি ঠিকভাবে ঠিক লেভেলে পড়ানো হয় এবং নাভির এরিয়াটা যদি ক্লিন রাখা হয়, ড্রাই রাখা হয়, তাহলে দিস ইজ ইনাফ। পেচ্ছাপের বারবার করে যদি বাচ্চা ওই সেম জায়গাটা ভিজিয়ে না ফেলে, দ্যাট ইজ ইনাফ আম্বিলিকাল গ্র্যানুলোমা না হওয়ার জন্য। দ্যাটস ইট। ওভারঅল খুব সিম্পল একটা জিনিস, খুব বিনাইন একটা জিনিস, অনেক বাচ্চার হয়, কিন্তু ভয় পাওয়ার মতন কিছু না, একটু সতর্ক থাকা ইম্পর্টেন্ট, কিছু কিছু পুঁজ বা লাল যদি হয়ে যায় সেক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে। এইটুকুনি বলার, ব্যাস, দ্যাট। ধন্যবাদ, থ্যাংক ইউ। সুস্থ থাকুন, সচেতন থাকুন, বাচ্চাদের ভালো রাখুন, থ্যাংক ইউ।